স্বাদের মুড়িঘণ্ট, যার স্বাদ একবার নিলে আর ফেরা যায় না। উত্তর কলকাতার এক অন্ধকার গলিতে আছে একটা রহস্যময় রেস্টুরেন্ট, যেখানে মেনুতে শুধু একটাই খাবার, মুড়িঘণ্ট। লোকেরা বলে একবার এই মুড়িঘণ্ট খেলে তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর কিছু ঘটনা। কিন্তু সেই ঘটনাটা ঠিক কী, আর কেন মানুষ সেই স্বাদ ভুলতে পারে না? কলকাতার এক পুরনো উত্তরমুখী বাড়ি, সরু গলি, ভাঙা রেলিং, স্যাঁতস্যাঁতে সিঁড়ি, সব মিলিয়ে বাড়িটার একটা অদ্ভুত ইতিহাস আছে। বাড়িটার নাম শান্তিনিকেতন ভিলা, অথচ সেখানে শান্তির চেয়ে অশান্তির গল্পই বেশি শোনা যায়। সেই বাড়ির এক কোণার ঘরে থাকতো অর্ণব, পেশায় ফুড ব্লগার। নতুন নতুন খাবার চেখে তার রিভিউ লিখত। তার ইউটিউব চ্যানেল খুব জনপ্রিয় না হলেও কিছু নিয়মিত দর্শক ছিল। অর্ণবের সবচেয়ে প্রিয় খাবার ছিল মুড়িঘণ্ট, বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে বানানো মুড়িঘণ্ট। ছোটবেলায় তার মা খুব যত্ন করে বানাতেন। মা মারা যাওয়ার পর সেই স্বাদ আর কখনো পায়নি অর্ণব। সে বিশ্বাস করত মায়ের হাতের মুড়িঘণ্টেই ছিল তার জীবনের শেষ সুখের স্মৃতি। একদিন হঠাৎ ফেসবুকে একটা পোস্ট চোখে পড়ল, স্বাদের মুড়িঘণ্ট, একবার খেলেই ভুলতে পারবেন না। পোস্টের লোকেশন দেওয়া ছিল উত্তর কলকাতার এক পুরনো রেস্টুরেন্ট, রন্ধনকুঞ্জ। অর্ণব অবাক হলো, এতদিনেও সে এই জায়গার নাম শোনেনি। রিভিউও খুব কম, যেন নতুন খোলা। অথচ বাড়িটার চেহারা পুরনো। সেই সন্ধ্যায় ক্যামেরা নিয়ে চলে গেল সে। রেস্টুরেন্টটা গলির একেবারে শেষ প্রান্তে। স্লান হলুদ আলো, কাঠের দরজা, আর ভেতরে ঢুকতেই নাকে এলো অদ্ভুত গন্ধ, মশলার, ভাজা পেঁয়াজের, আর কেমন যেন কাঁচা কাদামাটির মতো। কাউন্টারের পেছনে বসেছিলেন এক বৃদ্ধা মহিলা। তার চুল পুরো সাদা, চোখ দুটো গভীর। কি খাবেন বাবু? মুড়িঘণ্ট আছে। বৃদ্ধা একটু হাসলেন, শুধু সেটাই আছে। অর্ণবের শরীর দিয়ে হালকা ঠান্ডা স্রোত নেমে গেল। মেনু কার্ডেও অন্য কিছু নেই, শুধু একটাই লাইন, স্বাদের মুড়িঘণ্ট। সে বসে পড়ল। প্লেট এলো, ভাতের ওপর হলদে কমলা রঙের মুড়িঘণ্ট, ওপর থেকে ধনেপাতা ছড়ানো। গন্ধে মনে হলো এটাই তো একদম মায়ের হাতের গন্ধ। প্রথম লোকমা মুখে দিয়েই তার চোখ ভিজে উঠল। এত বছর পর সেই একই স্বাদ, এক ফোঁটা এদিক ওদিক নেই, যেন মা ফিরে এসেছেন। কিন্তু পরের মুহূর্তেই একটা অদ্ভুত ব্যাপার টের পেল। মাথাটা একটু ঝিমঝিম করছে, চারপাশে আওয়াজ ধীরে ধীরে মিইয়ে যাচ্ছে। হঠাৎ সে দেখতে পেল রেস্টুরেন্টে আর
কেউ নেই, শুধু সে আর সেই বৃদ্ধা, আর দেয়ালে ঝোলানো ছবিগুলো সবকটায় মানুষ, কিন্তু মুখগুলো ঝাপসা। অর্ণব কাঁপা গলায় বলল, এখানে আর কেউ আসে না? বৃদ্ধা ধীরে ধীরে তার দিকে তাকালেন। যারা আসে তারা ফিরে যেতে চায় না। সেই রাতেই অর্ণব বাড়ি ফিরল, কিন্তু ঘুম এলো না। বারবার মনে হচ্ছিল কেউ যেন তার রান্নাঘরে হাঁটছে, কড়াইতে কিছু নাড়ছে। রাত 3টেই সে উঠে রান্নাঘরে গেল। চুলোর ওপর কড়াই বসানো, অথচ সে তো কিছু রান্না করেনি। কড়াইয়ের ভেতর তাকাতেই তার বুকের ভেতর কেমন হিম হয়ে গেল। মুড়ি ঘন্ট, একদম সেই একই রঙের, একই গন্ধ। পেছন থেকে একটা ফিসফিসে গলা, স্বাদটা মনে পড়ছে। অর্ণব ঘুরে দাঁড়ালো, কেউ নেই। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল আবার রেস্টুরেন্টে যাবে, ক্যামেরা নিয়ে সব রেকর্ড করবে। কিন্তু গলির শেষ প্রান্তে পৌঁছে সে অবাক, সেখানে কোনো রেস্টুরেন্ট নেই, শুধু একটা ভাঙা বাড়ি, দরজায় তালা আর ধুলো জমে আছে বছরের পর বছর। পাশের দোকানের লোককে জিজ্ঞেস করতেই সে বলল, ওখানে তো বহু বছর আগে একটা খাবারের দোকান ছিল, এক বিধবা মহিলা চালাতেন। লোকেরা বলতো তার রান্নায় নাকি জাদু আছে, কিন্তু একদিন হঠাৎ আগুন লেগে তিনি মারা যান। তারপর থেকে জায়গাটা বন্ধ। অর্ণবের হাত থেকে ক্যামেরা পড়ে গেল। সেই রাতে আবার সে সেই গন্ধ পেল, এবার আরো তীব্র। রান্নাঘরে ঢুকতেই দেখল টেবিলের ওপর রাখা প্লেট, ধোঁয়া উঠছে। সে নিজেকে বোঝালো সবই মনের ভুল, হয়তো সে অতিরিক্ত নস্টালজিয়ায় ভুগছে। কিন্তু প্লেটের পাশে একটা ছোট চিরকুট, মায়ের স্বাদ কি ভুলতে পারো? অর্ণবের মাথায় ঝড় উঠল। তার মা মারা গিয়েছিলেন আগুনে পুড়ে, রান্নাঘরের আগুন। ছোটবেলায় সে শুনেছিল সেদিন মা নাকি বিশেষ করে মুড়ি ঘন্ট বানিয়েছিলেন। তার মনে পড়ল সেদিন সে রাগ করে বাড়ি ছেড়েছিল, কারণ মা তাকে পড়তে বলেছিলেন। ফিরে এসে সে শুধু আগুন আর ধোঁয়া দেখেছিল। হঠাৎ তার মনে হলো এই সব কি তার অপরাধ বোধের ফল? তার অবচেতন মন কি সেই স্বাদ তৈরি করছে? সে আয়নায় নিজের দিকে তাকালো। আয়নায় সে একা নয়, পেছনে দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধা। ধীরে ধীরে তার মুখ বদলে যাচ্ছে, চেনা মুখ, মায়ের মুখ। তুই তো বলেছিলি আমার রান্না তোর পছন্দ না। না না, আমি রাগ করে বলেছিলাম। বৃদ্ধা অথবা মা হেসে বললেন, তাই তো ভাবলাম আবার খাইয়ে দিই, যতক্ষণ না তুই থাকিস আমার সাথে। অর্ণব বুঝতে পারল সে ধীরে ধীরে বাস্তবতা হারাচ্ছে। গন্ধটা আরো ঘন হচ্ছে, ঘরের দেয়াল যেন আগুনের লেলিহান শিখায় জ্বলছে। সে চিৎকার করে উঠল। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে দেখল
অর্ণবের রান্নাঘরের মেঝেতে পড়ে আছে গ্যাসের উনান, খোলা কড়াইতে পুড়ে যাওয়া কিছু একটা। পুলিশ রিপোর্টে লেখা হলো অ্যাক্সিডেন্টাল গ্যাস লিক, কিন্তু যারা ঘরে ঢুকেছিল তারা সবাই বলেছিল ঘরে অদ্ভুত একটা গন্ধ ছিল, মাছের মাথা আর পুড়ে যাওয়া মশলার গন্ধ। কয়েক মাস পর সেই একই গলির শেষ প্রান্তে আবার আলো জ্বলল। কাঠের দরজা, নতুন সাইনবোর্ড, স্বাদের মুড়িঘণ্ট। একবার খেলেই ভুলতে পারবেন না। ভেতরে বসে আছেন এক যুবক, তার চোখ দুটো গভীর, ঠোঁটে মৃদু হাসি। কেউ দরজা ঠেলে ঢুকলো। কি খাবেন? যুবক জিজ্ঞেস করলো। মুড়িঘণ্ট আছে? যুবক হাসলো। শুধু সেটাই আছে। দেয়ালে ঝোলানো ছবিগুলোর মধ্যে একটা নতুন ছবি যোগ হয়েছে, অর্ণবের। মুখটা একটু ঝাপসা, আর রান্নাঘরের ভেতর থেকে ভেসে এলো ফিসফিসে গলা, স্বাদটা মনে পড়ছে? গলির বাতাসে আবার ছড়িয়ে পড়ল সেই গন্ধ, স্বাদের মুড়িঘণ্ট, যার স্বাদ একবার নিলে আর ফেরা যায় না।